কলকাতা মেডিকেল কলেজে জাপানি রোগী এবং তাকেই নিয়ে এবার চরম বিভ্রাট, চরম সমস্যায় পড়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। বিশেষ করে ভাষা সমস্যায় বিপাকে হাসপাতাল কর্তৃপক্ষ। প্রায় এক সপ্তাহ হয়ে গেছে কলকাতা মেডিকেল কলেজে ভর্তি রয়েছেন ওই জাপানি রোগী এবং ক্যান্সার রোগে তিনি আক্রান্ত। জাপানের বাসিন্দা মিসিহিরো কাতাকে হাসপাতাল কর্তৃপক্ষ যেটা বলছে, তার খাওয়া, তার ভাষাগত যে সমস্যার ক্ষেত্রে তার সঙ্গে যে কমিউনিকেশনের জায়গাটা, সব জায়গা নিয়ে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ ফাঁপড়ে পড়ে গেছে রীতিমতো। আর বাধ্য হয়েই তাই সমাধান চেয়ে এবার স্বাস্থ্য ভবনে চিঠি লিখেছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। সরাসরি কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি অয়ন শর্মা। অয়ন, একটা বিষয় তো স্পষ্ট যে জাপানি রোগী তাকে নিয়ে সমস্যায় পড়েছে কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ। স্বাস্থ্য ভবনে চিঠিও লেখা হয়েছে, কিন্তু এখন এই মুহূর্তে ওই জাপানি রোগীর তার শারীরিক অবস্থা সম্পর্কে কি জানা যাচ্ছে? কমিউনিকেশনের জায়গাটায় ফাঁক রয়েছে বোঝাই যাচ্ছে। কি ভাবা হচ্ছে কর্তৃপক্ষের তরফ থেকে? দেখো, কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের যে এসএসবি ব্লক, ঠিক এসএসবি ব্লকের আমি সামনে রয়েছি, যে জায়গাতে ভর্তি রয়েছেন মিসিহিরো কাতা, জাপানের 75 বছর বয়সের এই বৃদ্ধ ক্যান্সার আক্রান্ত রোগী। ইতিমধ্যেই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের তরফ থেকে একটি আলাদা করে মেডিকেল বোর্ড, সেই মেডিকেল বোর্ড ইতিমধ্যেই গঠন করা হয়েছে এই জাপানি রোগী যিনি ক্যান্সারে আক্রান্ত মিসিহিরো কাতা, তার চিকিৎসার জন্য। ইতিমধ্যেই মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর তার শারীরিক অবস্থা স্থিতিশীল এবং তুমি যে বলছিলে যে ভাষাগত সমস্যা এবং খাদ্যাভ্যাস কিন্তু মূল সমস্যা, কারণ এই ধরনের রোগীর ক্ষেত্রে খাদ্যাভ্যাসটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিন্তু ভারতের মতো দেশে একেবারে আমাদের রাজ্যের সরকারি হাসপাতালগুলোতে যে ধরনের খাবার দেওয়া হয়, সেই ধরনের খাবার কিন্তু কোনোভাবেই মুখে রুচছে না এই জাপানি বৃদ্ধের। যেহেতু তাদের দেশের খাদ্যাভ্যাসটা অন্যান্য ধরনের, মাঝে মাঝে কফি খেতে চাইছেন, দামি বিস্কিট খেতে চাইছেন, কিন্তু ভারতের মতো দেশে এবং আমাদের রাজ্যের সরকারি হাসপাতালে এইভাবে যদি পরিবারের কেউ না থাকে কিনে দেওয়ার মতো, তাহলে কিন্তু সরকারি হাসপাতালে এই ধরনের ব্যবস্থাপনা থাকে না। এবং রাজ্য সরকারের একটি নিয়ম রয়েছে, যদি কোনো বিদেশি রোগী এইভাবে রাজ্যের সরকারি হাসপাতালে থাকে, কিন্তু তার চিকিৎসার খরচ বহন করতে হয় তার পরিবারকে। কিন্তু এক্ষেত্রে দাঁড়িয়ে এই রোগীর চিকিৎসার দায়ভার কে গ্রহণ করবেন? এই যে ক্যান্সার আক্রান্ত রোগীর চিকিৎসার একটা বিপুল খরচ সরকারি হাসপাতালে, তার কে দায়িত্ব নেবে তা নিয়ে কিন্তু ইতিমধ্যে সমস্যা। এবং কলকাতা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে তুমি বললে যেমনটা একেবারে স্বাস্থ্য ভবনকে চিঠি পাঠানো হয়েছে, তার পাশাপাশি ইতিমধ্যেই কলকাতা পুলিশকে আলাদাভাবে চিঠি দেওয়া হয়েছে এবং চিঠি দিয়ে বলা হচ্ছে যে জাপানি কনসুলেট যেটা রয়েছে আমাদের রাজ্যে, তাদের সঙ্গে যোগাযোগ করে অন্ততপক্ষে একটা বিষয় তোমাকে বিরত করে জানতে চাইবো, এই জাপানি রোগীকে কে এখানে ভর্তি করালো? পরিবারের কোনো সদস্যের খোঁজ কি পাওয়া গেছে? দেখো, এই বিষয়টা কিন্তু বলতে গেলে তোমাকে একটু পিছনে যেতে হবে। এক সপ্তাহ আগে, গত 24শে জুলাই এই কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার আগে ঢাকুরিয়ার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন তিনি। কিভাবে ভর্তি হন? তিনি কলকাতায় এসেছিলেন জুলাই মাসের শুরুর দিকে একটি স্বেচ্ছাসেবী সংস্থার হয়ে একটি কনফারেন্সে যোগ দিতে। সেখানে আসার পর অসুস্থ হয়ে পড়েন এবং সেই স্বেচ্ছাসেবী সংস্থার তরফ থেকে ঢাকুরিয়ার এই বেসরকারি হাসপাতালে মিসিহিরো কাতাকে ভর্তি করা হয়। কিন্তু তুমি জানো যে বেসরকারি হাসপাতালে ভর্তি থাকতে গেলে তার একটা খরচা রয়েছে, বিপুল খরচা। সেই খরচা দেওয়ার কে দেবে সেটা নিয়ে একটা ফাঁপড়ে পড়ে ওই হাসপাতাল কর্তৃপক্ষ। তারা স্বাস্থ্য ভবনকে অনুরোধ জানায় যে এই রোগীকে অন্ততপক্ষে একটা সুচিকিৎসা যাতে দেওয়া যায়, সেই ব্যবস্থা যেন করা হয়। স্বাস্থ্য ভবনের তরফ থেকে মেডিকেল কমিশন, মুখ্যমন্ত্রী করে দেওয়ার স্বাস্থ্য কমিশনে যোগাযোগ করা হয়। স্বাস্থ্য কমিশনের অনুরোধ মতো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালের ঠিক আমার পিছনে যে এসএসবি ব্লক রয়েছে, এই এসএসবি ব্লকে তাকে ভর্তি করা হয়। অর্থাৎ এক্ষেত্রে দাঁড়িয়ে বলা যায় যে এই যে বিড়ম্বনা, সেই বিড়ম্বনা কিন্তু এখনো পর্যন্ত কাটছে না। বিগত প্রায় আজকে 9 দিনে পড়লো কলকাতা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি রয়েছেন এই জাপানি বৃদ্ধ। কিন্তু সমস্যা একটাই, কে দায়িত্ব নেবে, কে দায়ভার গ্রহণ করবে? তার সবথেকে বড় প্রশ্ন এটাই হয়ে দাঁড়াচ্ছে যে এই জাপানি রোগীর দায়িত্ব নেবে কে? আপাতত ধন্যবাদ অয়ন তোমাকে, সরাসরি ছিলেন প্রতিনিধি অয়ন শর্মা। এবার আপনাদের শোনাবো কলকাতা মেডিকেল কলেজ কর্তৃপক্ষ কি বক্তব্য তাদের। আমরা চেষ্টা করে যাচ্ছি, এই প্রবলেমগুলো আছে, খাদ্যাভ্যাসের প্রবলেম, কথাবার্তার প্রবলেম। যদিও একটা বেনিফিট হচ্ছে ইনি একটু ইংরেজি বোঝেন, ভাঙা ভাঙা ইংরেজি বলারও চেষ্টা করেন। আমরা তো পেশেন্ট আগের থেকে সুস্থ হচ্ছে, চেষ্টা করা হচ্ছে আর কি যতটা তাড়াতাড়ি ওনাকে রিকভার করিয়ে ওকে কোনো রিলায়েবল
জায়গায় দেওয়া যায়, কারণ ওর কেউ নেই সারা ভারতে। জাপানি কনসুলেটও ঠিক রেসপন্ড করছে না। স্বাস্থ্য ভবনকে সমস্ত কিছু আমরা জানিয়েছি, দপ্তর যেভাবে আমাদের ইনস্ট্রাকশন দেবে আমরা সেইভাবে চলবো। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।